অল্প বিদ্যা ভয়ঙ্কর। বিদ্যা যদি অল্প থাকে তাহলে তো মূর্খামি করবেই। শুনুন ভণ্ডর কথা কি বলছে শুনুন। আর তৃণমূলকে ভোট দিয়ে জাহান্নামে যাবে, এই এই করবে ওই করবে, যেরকম পিজ্জাদারা বলে। কিন্তু সেই পিজ্জাদাদের আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার বাড়ি নিমকুড়িয়া, শানপুকুর অঞ্চল, আমার সাথে চ্যালেঞ্জ করবে, যেখানে আসতে বলবে আইএসএফে ঝেড়ে বলে সে কোরআনকে অবমাননা করবে। যদি হিন্দু লোক হয় সে তার ঠাকুরকে অবমাননা করা হবে। যদি কেউ আইএসএফে ভোট দেয় সে মনে করবে যে কোরআন বলে মিথ্যে আছে। আমি এইটা চ্যালেঞ্জ করে বলতে যাচ্ছি, যদি কোনো পীর সাহেব আমাকে বলতে পারে যে না আমি ভুল করেছি, আমি এই আপনাদের মিডিয়ার সামনে, আমার বাড়ি নিমকুড়িয়া, আমি রফিক মোল্লার ছেলে, আমার ভাই আবু সুফিয়ান, এখানে বলবে এই মাঠে এসে আমি এখানে গলার গর্দান কেটে দেবো। আমি 2 নম্বরই কথা বলিনি। ভাইজান কেউ একজন বলেছিল যে আমি যদি জিততে পারি আমি গর্দান কেটে দেবো, কিন্তু আমি যদি প্রমাণ করতে পারি যে আইএসএফে যে ভোট দেবে যে মুসলমান সে কাফের হয়ে যাবে, চ্যালেঞ্জ করে আমি এখানে গর্দান কেটে দেবো যদি প্রমাণ না করতে পারি। একদম খুলে বলছি। এই যে কিছু পিজ্জাদারা বলছে যে তৃণমূলকে ভোট দিলে ওরা জাহান্নামে যাবে, ভোট দেওয়া যাবে না, কাফের হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাচ্ছি, যদি আইএসএফে কোনো মুসলমান ভোট দেয় তাকে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে ধর্ম মানে না। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে, যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই মাঠে যদি প্রমাণ না করতে পারি আমি নিজের গর্দান কেটে দিয়ে দেবো। আমার ঠিকানা নিমকুড়িয়া চলে যাবে। আমি প্রমাণ দেবো, আমি প্রমাণ দেবো। যদি প্রমাণ না দিতে পারি আমি এখানে এসে গর্দান কেটে দিয়ে যাবো। আইএসএফে যে ভোট দেবে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি।